লক্ষণ মানে হচ্ছে যিনি হচ্ছেন লক্ষ্মী সম্পন্ন, যার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, ধন রয়েছে। তারে বলবো আরে তো বনবাসে গেছিল, কোথায় টাকা পয়সা? তো সেই ধন সম্পদের কথা বলা হচ্ছে না। কি সম্পদ লক্ষণের কাছে ছিল? ভক্তি সম্পদ। রাম ভক্তি সম্পদ। এই জগতের সম্পদ হচ্ছে কি? টেম্পোরারি, ক্ষণস্থায়ী, আর কমতে থাকে না। ব্যাংকে যতই টাকা রাখুন, ডেবিট কার্ড থাকলেই খরচা হতে থাকবে, ক্রেডিট কার্ড থাকলেও খরচা হতে থাকবে, ব্যালেন্স কমতে থাকবে। টাকা ভরবেন চলে যাবে, টাকা ভরবেন চলে যাবে। এটা হচ্ছে এই জগতের ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু লক্ষণের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আধ্যাত্মিক ব্যাংক অ্যাকাউন্ট। ওটা বাড়তে থাকে, আর ওটা কেউ হ্যাকিং করতে পারবে না। এই জগতের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, কিন্তু ভক্তির ব্যাংক অ্যাকাউন্ট কেউ হ্যাকিং করে নিয়ে চলে যেতে পারবে না। আমি ভক্তি করে নিলে একজন নিয়ে চলে গেল, এরকম হতে পারে না। অনেকে এটা ভাবে, হয়তো এখন ভাবছে যে টাকা দিয়েও ভক্তি কেনা যায়। আমরা সবকিছু টাকা দিয়ে কিনি। তো আমি কিছুদিন আগে শুনছিলাম যে একজন ভক্ত প্রচার করতে গেছে, তো একজন ব্যক্তি বলছে আমার তো কোনো সময় নেই জব টপ করার, কিন্তু আপনি যে করছেন এটা খুব ভালো কাজ করছেন, এটাই বুঝতে পারছি, কিন্তু আমি করব না, কারণ আমার কোনো সময় নেই। কিন্তু আপনাকে আমি মান্থলি একটা ডোনেশন দেব, আপনি আমার হয়ে জব করবেন। সত্যি কথা বলছি এটা। তো জবটাও ভাবছি আমরা পয়সা দিয়ে হয়ে যাবে, কারণ সবকিছু কিনে ফেলছি। তাই বলছি ভগবানকেও আমরা টাকা দিয়ে কিনে নেব, এটা কখনো হবে না। তাই লক্ষণের মধ্যে ভক্তি সম্পদ ছিল, মহান সেবক।